मेरा कर्मा तू, मेरा धर्मा तू, तेरा सब कुछ मैं, मेरा सब कुछ तू। আমাদের সকলের জীবনে বছরের বেশ কিছু তারিখ যথেষ্ট গুরুত্বপূর্ণ। তেমনই একটি তারিখ হলো 26শে জানুয়ারি, প্রজাতন্ত্র দিবস। নেতাজির জন্মজয়ন্তীর পরপরই এই দিনটিকে ঘিরে আমাদের সকলের দেশাত্মবোধ উদ্দীপ্ত হয়ে ওঠে প্রত্যেক ভারতীয়দের মনেই। তাই এই দিনটির অসীম তাৎপর্যপূর্ণ। দেশের নানা প্রান্তে বর্ণাঢ্য অনুষ্ঠান আর কুচকাওয়াজের মাধ্যমে পালিত হয় এই দিনটি। দেশের মিশ্র সংস্কৃতি ও তার বিশাল ঐতিহ্যের ছবি ফুটে ওঠে প্রতি রাজ্যে, জেলায়, শহরে, গ্রামে, এবং সেই রূপ দেখা গেল সবং থানার মালপাড় প্রাথমিক বিদ্যালয়ে। আজকে প্রজাতন্ত্র দিবসে এক বিশাল মুহূর্ত সাক্ষী থাকলাম। শুধুমাত্র দেশই নয়, রাজধানীর প্রাণকেন্দ্রে এই দিনটি পালন করা হয়। তা নয়, কলকাতা, মুম্বাই, চেন্নাই সহ দেশের সব শহর গ্রামের মানুষরা এই দিনটিতে এক জায়গায় মিলিত হন। তেরঙ্গা পতাকার নিচে জড়ো হয়ে দেশের গণতন্ত্রকে শ্রদ্ধা জানান। জাতির জনক মহাত্মা গান্ধী 26শে জানুয়ারি নাম দিয়েছিলেন স্বতন্ত্রতা সংকল্প দিবস। পণ্ডিত জওহরলাল নেহরুর নেতৃত্বে 1929 সালের শেষ দিকে পূর্ণ স্বরাজ আনার শপথ নেওয়া হয়েছিল। এরপরই 1930 সালে 26শে জানুয়ারি এই দিনটিকে স্বাধীনতা দিবস বলে ঘোষণা করা হয়। তবে শেষ পর্যন্ত এটি কার্যকর হয়নি। 1947 সালে 200 বছর পরে স্বাধীনতা ঘুচিয়ে ভারত যখন 15 আগস্ট স্বাধীনতা অর্জন করে, 15 আগস্টই স্বাধীনতা দিবসের মর্যাদা পায়। আমরা সবাই রাজা আমাদেরই, রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্যি? সত্যি ঠিক তাই, আমরা এখন সবাই রাজা। আমরা আমাদের তৈরি রাজার রাজত্বে বাস করি। এখন আমরা কারোর অধীনে পরাধীন নয়। আমরা স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, সার্বভৌম গণতান্ত্রিক ভারতবর্ষের ভারতীয়। কিন্তু এক সময় এ কথা সদর্পে ঘোষণা করার মতো ক্ষমতা বা ভাষা ছিল না, কারণ ছিলাম আমরা পরাধীন ব্রিটিশের অধীন। তারপর বহু রক্তক্ষয় সংগ্রাম তথা বহু শহীদের আত্মত্যাগের ফলে আমরা স্বাধীন হয়েছি। শুধু তাই নয়, আমরা রচনা করেছি আমাদের গড়ে তুলতে সত্যনিষ্ঠার সঙ্গে শপথ গ্রহণ করছি এবং তার সকল নাগরিক যাতে সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ন্যায় বিচার, চিন্তা, মত প্রকাশ, বিশ্বাস, ধর্ম এবং উপাসনার স্বাধীনতা, সামাজিক প্রতিষ্ঠা অর্জন ও সুযোগে সমতা প্রতিষ্ঠা করতে পারে এবং তাদের সকলের মধ্যে ব্যক্তি সম্ভ্রম ও জাতীয় ঐক্য এবং সংহতি সুনিশ্চিত করে সৌভ্রাতৃত্ব গড়ে তুলতে আমাদের গণপরিষদকে এত দ্বারা এই সংবিধান গ্রহণ করছি, বিধিবদ্ধ করছি এবং নিজেদের অর্পণ করছি। কিন্তু খুব কম মানুষ জানে 26শে জানুয়ারি 1950 এই দিনেই ভারত বলেছিল, আজ থেকে আমরা শুধু স্বাধীন নই, আজ থেকে আমরা নিজের নিয়মে চলব। এই দিনেই জন্ম নিয়েছিল ভারতের সংবিধান। এই সংবিধান শুধুমাত্র একটা বই নয়, বরং কোটি কোটি মানুষের স্বপ্ন আর আত্মসম্মানের দলিল। একবার ভেবে দেখুন, এই সংবিধানই বলে দিয়েছিল আপনি আমি কে। এই সংবিধানই আমাদের শিখিয়েছে আমরা আলাদা হতে পারি ভাষায়, আলাদা হতে পারি ধর্মে, কিন্তু অধিকার আর মর্যাদায়
আমরা সবাই সমান। এই কথাটা বলা যতটা সহজ, মানা ততটাই কঠিন। আজ একটু নিজের দিকে তাকাই। আমরা কি সত্যিই সেই প্রজাতন্ত্রের নাগরিক, যেখানে নিয়ম ভাঙাকে বুদ্ধিমত্তা বলা হয়, ঘুষকে সিস্টেম বলা হয়, আর অন্যায় দেখেও আমরা চোখ ফিরিয়ে নিই? এই প্রশ্নগুলো শুনতে কষ্টকর, কিন্তু এগুলোই প্রজাতন্ত্র দিবসের আসল প্রশ্ন। বন্ধুরা, আজকের ভারত অনেক শক্তিশালী। আমরা চাঁদের মাটিতে পা রেখেছি, বিশ্ব অর্থনীতিতে নিজের জায়গা করেছি, আমাদের দেশের নাম আজ গর্বের সঙ্গে উচ্চারিত হয়। কিন্তু একটা দেশ তখনই সত্যিকারের বড় হয় যখন তার নাগরিকরা বড় হয়। মননে বড়, চরিত্রে বড়, মানবিকতায় বড়। আমরা প্রায়ই দেশপ্রেমের কথা বলি, কিন্তু দেশপ্রেম কি শুধু পতাকা ওড়ানো, স্লোগান দেওয়া আর পোস্ট শেয়ার করা? না, দেশপ্রেম মানে সঠিক কাজটা করা যখন কেউ দেখছে না। দেশপ্রেম মানে সত্যের পাশে দাঁড়ানো যখন সেটা কঠিন। দেশপ্রেম মানে একজন ভালো মানুষ হওয়ার চেষ্টা করা। আজ এখানে যারা ছোট আছো, যারা বড়, এই দেশ আমাদের সবার। কেউ ছাত্র, কেউ শিক্ষক, কেউ শ্রমিক, কেউ ডাক্তার, কেউ কৃষক, কেউ কর্মচারী। পেশা আলাদা হতে পারে, কিন্তু দায়িত্ব একটাই, একটা ভালো ভারত তৈরি করা। প্রজাতন্ত্র দিবস আমাদের শেখায় আমাদের অধিকার আছে, কিন্তু দায়িত্বও আছে। আমরা কথা বলার স্বাধীনতা চাই, কিন্তু সত্য কথা বলার সাহস আছে কি? আমরা ন্যায় চাই, কিন্তু অন্যায় না করার সংকল্প আছে কি? এই প্রশ্নগুলোর উত্তরই আমাদের ভবিষ্যৎ ঠিক করবে। আজ এই প্রজাতন্ত্র দিবসে আমি কোনো প্রতিশ্রুতি চাই না, শুধু এইটুকুই চাই, আমরা সৎ থাকব, আমরা নিয়ম মানার চেষ্টা করব, আমরা অন্যায়ের সঙ্গে আপোষ করব না, আর দেশকে ভালোবাসবো শুধু কথাই নয়, কাজে।